হ্যাঁ, তো তোমাদের ক্লাস 10 এ আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব তোমাদের 3 নাম্বার পরীক্ষায় আসবে এবং যা যা তোমাদের করানো হবে এখানে সেগুলোর থেকেই তোমরা পরীক্ষাতে সেম টু সেম কোশ্চেন কমন পাবে এবং জিনিসটাকে সবার আগে শিখতে হবে। তো চলো, ফ্রেজাল ভার্ব কাকে বলে সবার আগে সেটা বুঝবো। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। একটা বলছি যে ব্রেকআপ। এই শব্দটা শোনা হয়েছে, ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? শেষ হয়ে যাওয়া, তাই না? ব্রেকআপ হয়ে যাওয়া, বোঝো না? মানে কি? এন্ড, শেষ হয়ে যাওয়া, তাই না? ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর আপ মানে ওপরে। তাহলে ওপরে ভাঙা এরকম কোনো ব্যাপার নাকি? তাই তা না। এই যে ব্রেক মানে ভাঙা, এটা তো একটা ভার্ব, আর আপ হচ্ছে একটা প্রিপজিশন। কি বলে? প্রিপজিশন। মনে রাখবে, এই ভার্ব আর প্রিপজিশন এক জায়গায় হয়ে একটা নতুন মানে তৈরি করছে। ব্রেকআপ মানে কি? এন্ড, শেষ হয়ে যাওয়া। মানে কি? শেষ হওয়া। বলে না, ব্রেকআপ হয়ে গেছে মানে কি? শেষ হয়ে গেছে রিলেশনশিপটা বা সম্পর্কটা। তো ব্রেকআপ মানে কি? এন্ড, শেষ হয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা শব্দ বলছি, দেখো আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো জিনিসটাকে। ব্রেক অ্যাওয়ে। কি বলবো? ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। ব্রেক অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া বা স্কেপ মানে কি? পালিয়ে যাওয়া। তাহলে ব্রেক অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। ব্রেক মানে কি? ভাঙা, এটা একটা ভার্ব, কিন্তু অ্যাওয়ে হচ্ছে একটা অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্ব একসঙ্গে হয়ে দেখো এটা নতুন মানে তৈরি করছে না? পালিয়ে যাওয়া। ব্রেক মানে ভাঙা, অ্যাওয়ে মানে দূরে। তার মানে কি? দূরে ভাঙা। লিটারাল মিনিং হবে না, রাদার নতুন একটা মানে তৈরি করছে। ব্রেক অ্যাওয়ে মানে এটা কি? স্কেপ বা পালিয়ে যাওয়া। সুতরাং ফ্রেজাল ভার্ব তাহলে কি বলে? ফ্রেজাল ভার্ব ইজ আ কম্বিনেশন অফ এ ভার্ব উইথ আ প্রিপজিশন অর অ্যাডভার্ব। ভার্বটা থাকবেই, হয় প্রিপজিশন থাকবে সাথে, না হলে অ্যাডভার্ব থাকবে, তাই তো? তাহলে ফ্রেজাল ভার্ব is a combination of a verb with a preposition or adverb and creates a new meaning, এবং একটা নতুন মিনিং সৃষ্টি করছে, তাকেই বলে ফ্রেজাল ভার্ব, তাই তো? তাহলে সংজ্ঞাটা তোমরা একটু লিখে রাখবে। আজকে আমরা ব্রেকটা দিয়ে শিখবো। ব্রেক দিয়ে যতগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে আমরা শিখবো। লিখে রাখো, ফ্রেজাল ভার্ব is a combination of a verb with a preposition and with a preposition or অথবা an adverb and creates মানে সৃষ্টি করে a new meaning, এটা নতুন মানে সৃষ্টি করছে, এটাকে বলে ফ্রেজাল ভার্ব। লিখে রাখো ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটা, লিখে রাখো প্রত্যেকে। ব্রেক রিলেটেড যতগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে উইল ফোকাস অন দ্যাট, উইল ফোকাস অন দ্যাট। চলো, প্রথমে আমরা কি দেখবো? ব্রেক কে দিয়ে দেখবো। কাকে দেখবো? ব্রেক। ব্রেক দিয়ে যতগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে সবগুলো দেখবো। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং তারপরে কিভাবে পরীক্ষা আনসার করতে হবে সেটা আমি প্র্যাকটিসের মাধ্যমে সব বলে দেবো তোমাদের। চলো, প্রথমে দেখো ব্রেক ইনটু। ব্রেক ইনটু লিখে রাখো। প্রথমে কি পড়বে? ব্রেক ইনটু মানে হচ্ছে ব্রেক ইনটু। আচ্ছা, ব্রেক মানে কি? ভাঙা, এটা গল্পের মাধ্যমে মনে রাখবে। ইনটু মানে কি? ভিতরে। তাহলে ধরো একটা বাড়িতে কেউ নেই, লোকজন জোর করে ভেঙে চলে গেল, তাই তো? তাহলে কি ইনটু মানে কি? ভিতরে চলে গেল। তাহলে এন্টার, প্রবেশ করা, এন্টার বাই ফোর্স,
তাহলে ব্রেক ইনটু মানে কি এন্টার বাই ফোর্স, মানে কি জোর করে প্রবেশ করা, তাই না? জোর করে প্রবেশ করা। ব্রেক ইনটু মানে লেখো এন্টার বাই ফোর্স, জোর করে প্রবেশ করা। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল দিতে পারি কিভাবে, যে এক্সাম্পলটা হচ্ছে আমি বললাম থিভস, চোরগুলো broke into the house। আচ্ছা, ব্রেক ব্রোক ব্রোকেন হয়, তাই তো? থিভস ব্রোক ইনটু দ্য হাউস মানে কি চোরগুলো বাড়িতে জোর করে প্রবেশ করেছিল। ওকে, এক্সাম্পলটাও লিখে রাখবে সাথে তোমরা। ওকে, তাহলে মনে রাখবে কি করে স্যার, ব্রেক ইনটু, ব্রেক মানে ভাঙা, ইনটু মানে ভিতরে, তাহলে এন্টার বাই ফোর্স জোর করে প্রবেশ করা। বাড়িতে কেউ নেই, কিছু জন এসে জোর করে বাড়িতে প্রবেশ করে গেছে, ইনটু মানে ভিতরে, তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এন্টার বাই ফোর্স। ওকে, লিখে রাখো। হচ্ছে, তারপর হচ্ছে ব্রেক ডাউন, আমরা 2 নম্বর দেখবো, লিখে রাখো ব্রেক ডাউন। আচ্ছা, ব্রেক ডাউন, ডাউন মানে কি নিচে না? ব্রেক ডাউন, ডাউন মানে কি নিচে, নিচে মানে সেটা ভালো না খারাপ? কোন জিনিস মানে ধরো একটা ব্যবসা নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে কি ভালো না খারাপ? খারাপ। তাহলে ব্রেক ডাউন মানে হচ্ছে স্টপ, থেমে যাওয়া, কি স্টপ, থেমে যাওয়া। ওকে, লিখে রাখো ব্রেকডাউন মানে কি স্টপ ফাংশনিং। মানে কি কাজ করা বন্ধ করে দেওয়া, স্টপ ফাংশনিং, কাজ করা বন্ধ করে দেওয়া, ব্রেক ডাউন, তাই না? মানে কি স্টপ ফাংশনিং, কাজ করা বন্ধ করে দেওয়া। হয়েছে? তারপর আমরা 3 নাম্বার দেখব ব্রেক আউট। ব্রেক আউট মানে কি স্টার্ট সাডেনলি। মনে রাখবে কি করে বলে দিচ্ছি। আচ্ছা, বাংলা মানেটা বলে দিই। আচ্ছা, ব্রেক আউট, আউট মানে কি কোনো কিছু বাইরে যাওয়া, স্টার্ট সাডেনলি হঠাৎ করে শুরু হওয়া, হঠাৎ করে শুরু হওয়া, ব্রেক আউট, তাই তো? ব্রেক আউট হঠাৎ করে শুরু হওয়া, স্টার্ট সাডেনলি, লিখে রাখো ব্রেক আউট হচ্ছে স্টার্ট সাডেনলি। হয়েছে? এবার আমরা 4 নম্বর দেখবো ব্রেক অ্যাওয়ে। লেখো ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ব্রেক অ্যাওয়ে। আচ্ছা, অ্যাওয়ে মানে কি দূরে না, তার মানে পালিয়ে যাচ্ছে কেউ দূরে, স্কেপ পালিয়ে যাওয়া, একটু আগে লিখিয়েছি তাই না? এটা পালিয়ে যাওয়া, লিখে রাখো এগুলো, এই 4টা লিখে রাখো আগে। লাস্ট ব্রেক দিয়ে আর একটা ইম্পর্টেন্ট রয়েছে ব্রেক থ্রু, এটা লেখো। ব্রেক থ্রু, ব্রেক থ্রু মানে হচ্ছে কোন মানে ওভারকাম, হ্যাঁ ওভারকাম মানে অতিক্রম করা, কোন একটা সমস্যা ব্রেক থ্রু করা, মানে একটা সমস্যা এসছে সেটা তুমি ওভারকাম করলে, মানে সমস্যাকে পার করলে, ওভারকাম করে যাওয়া। লিখে রাখো ব্রেক থ্রু মানে কি ওভারকাম, মানে সমাধান করা বা সামনের দিকে এগিয়ে যাওয়া। ওকে, লিখে রাখতে পারো সমাধান। ওকে, এই ব্রেক নিয়ে এই 5টা শব্দই মনে রাখবে, এর থেকে বেশি মনে রাখার দরকার নেই। এবার পরীক্ষায় কোয়েশ্চেন কিভাবে হবে, সাপোজ বোঝো পরীক্ষায় একটা জিনিস বললো, পরীক্ষা দিল দ্য ম্যান, পরীক্ষা দিল দ্য ম্যান escaped from কলকাতা। ভালো করে বোঝো,
এবার আন্ডারলাইন করে দেবে, বলবে এটা ফ্রেজাল ভার্বটা কি দেখো অপশন থাকবে যদিও, তাহলে কি হবে স্কেপ তোমরা জানো ব্রেক অ্যাওয়ে, তাই না? ভালো করে বোঝো। এবার তুমি কি করবে পরীক্ষায় গিয়ে দ্য ম্যান কি হবে, এবার কি করবে ব্রেক অ্যাওয়ে দিয়ে দেবে না, শুধু তোমার বক্স থাকবে, বক্সে লিখতে হবে। কি লিখতে হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই না, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম কি শিখেছিলাম বলো, ব্রোক, ব্রোক অ্যাওয়ে, বাস এটা তোমাকে লিখতে হবে ব্রোক অ্যাওয়ে। বুঝতে পারলে? এখানে স্কেপ পাস্ট ফর্মে ছিল বলে এটা আমি পাস্ট ফর্ম করে দিলাম। এবার তারপরে যা আছে তাই, ফ্রম কলকাতা। কোনো সমস্যা রয়েছে কি? এই হচ্ছে ব্রেক নি, এই কটাই ক্লাস 10 এর জন্য ইম্পর্টেন্ট, এই কটা তোমরা মনে রাখবে। ওকে, আমরা আবার নেক্সট অন্য একটা আমরা ফ্রেজাল ভার্ব আবার দেখবো। ওকে।